কালের পরিবর্তনের সাথে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার টানা। কফি টানা, বাদাম টানা, তোপকা টানার মতো খাবারগুলো চাহিদা থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। মানিকগঞ্জের শিবালয়ের পূর্বপাড়া নালী এলাকার কারিগর লক্ষণ কুমার সাহা এই শিল্প বাঁচাতে অর্ধশত বছর ধরে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2 দশক আগেও কফি টানা ও বাদাম টানা খেজুর, আখ কিংবা তালের গুড় দিয়ে তৈরি হতো, কিন্তু গুড়ের উৎপাদন কমে যাওয়ায় এখন চিনির উপর নির্ভর করতে হয়। কফি টানা বানাতে লাকড়ির চুলায় চিনি ও পানি ফুটিয়ে বিশেষ রেসিপি মিশিয়ে প্রস্তুত করা হয়। এরপর কাঠের হাতলের সাহায্যে ধাপে ধাপে টেনে রশির মতো করে তৈরি করা হয় কফি টানা। আইটেম তো আমি 40-42 পদের আইটেম পারি। এই চিনির থেকে যাও ময়দার থেকে যাও তা আমি পারি। খুরমা, বরফি এইগুলোর আর এক পথ করে আমরা বানাই, মানে আইটেম বাড়াই। বাই বাজার আইলে সেগুলো চলে। বাদাম টানা, কাপি টানা, হাট খয়না টানা, হাট খয়না টানা হচ্ছে তো রূপসার হাট, নালির হাট, ভিউর হাট, ঝিটকার হাট। তা মনে করেন 50 দিতে পারেন। গন্ডগোলের শোন আমি এই ব্যবসা করছি। লক্ষণ সাহার পরিবার বংশ পরম্পরায় মোগল আমল থেকে এই শিল্পের সাথে যুক্ত। তার স্ত্রী সবিতা রানী সাহা এবং সন্তানেরাও তার সঙ্গে কাজ করেন। কফি টানার পাশাপাশি আরও 40 ধরনের মুখরোচক খাবার তৈরি করেন তারা, যার মধ্যে উল্লেখযোগ্য তোপকা, গজা, খুরমা, সন্দেশ। টানা বানায় বাদাম টানা, কাপি টানা, পাটালি, গজা, খুরমা, নিমকি, চানাচুর, আবার অনেক অনেক মাল বানায়। দেশের বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা এবং প্রবাসীদের মধ্যেও এই খাবারের চাহিদা রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেলে এই শিল্প বাঁচানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন কারিগররা। ব্যবসাটা 50-60 বছর তো 50-60 বছর। স্বাদ খুব ভালো, স্বাদ চলে, ভালোই চলে। ভালো না চললে হলে 2টা মেয়ে বিয়ে দিছে, আর একটা মেয়ে পড়াইতেছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিল্প রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন লক্ষণ সাহার মতো কারিগররা।